গল্পটি শুরু হয় একটা জেলখানা থেকে। সেখানে আমরা বোন নামের এক কয়েদিকে দেখতে পাই। বোন যখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল ওই সময় এক কয়েদি এসে তাকে সতর্ক করে দিয়ে বলে যে কিছু মানুষ তোমাকে এখানে মারতে আসছে, যত দ্রুত সম্ভব পালাও। বোন তখন তার এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতোই কাজ করতে থাকে, তাই ওই লোকটাও সেখান থেকেই চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সত্যি সত্যি কয়েদিদের একটা গ্যাংস্টার দল বোনের কাছে চলে আসে, আর ওই দলের সর্দার বোনকে সরাসরি হুমকি দিয়ে বলে যে আমাদের দলে যোগ না দিয়ে তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছো, এর জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে। অবশ্য বেঁচে থাকলে তারপর তো পস্তাবে। এই কথা শুনেই তো বোন খুব শান্তভাবে প্রথমে নিজের শার্টটা খুলে ফেলে, আর তারপর সবাইকে বলে যে শোন, আমি তোদেরকে পালানোর একটা সুযোগ দেব, বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের কপালেই দুঃখ আছে। এই কথা শুনেই তো ওই দলের সর্দারের আবার প্রচন্ড আঁতে ঘা লেগে যায়, তাই সেই প্রথমে বোনকে আক্রমণ করে। কিন্তু বোন তাকে পাল্টা মেরে আবার তার কাঁধে ছুরিই বসিয়ে দেয়। এরপর বোনের দিকে একে একে সবাই তেড়ে আসে, কিন্তু কেউ 1 মিনিটও টিকতে পারে না। তো বোন যখন সবাইকে মেরে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন ওই দলের সর্দারকে বলে যে তোদের এই চেহারাগুলো নিয়ে পুরো জেলখানায় ঘুরবি আর সবাইকে ভালো করেই বুঝিয়ে দিবি যে তোদের মতো যদি অতিরিক্ত সাহস দেখিয়ে আমার সঙ্গে কেউ লড়াই করতে আসে তাহলে তার অবস্থা ঠিক কি হতে পারে। অবশ্য তোদের তো আমি অল্পে ছেড়ে দিয়েছি, এরপর কেউ আসলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না। এর কিছুদিন পরই তো বোন জেলখানা থেকে মুক্তি পেয়ে যায় আর একটা হোটেলে আসে রুম ভাড়া করে থাকতে। ওখানে গিয়ে তার প্রথম পরিচয় হয় এই হোটেলের মালিক তামারার সাথে। তবে তামারা তাকে দেখে একটু সন্দেহ হচ্ছিল, তাই সে তাকে সাবধান করে বলে যে শোনো, আমি তোমাকে ঘর ভাড়া দিচ্ছি ঠিকই, কিন্তু এখানে আমি কোনো প্রকার ঝামেলা দেখতে চাই না। যদি এখানে থাকতে হয় তাহলে কিন্তু তোমাকে একদম ভদ্রলোকের মতোই থাকতে হবে। বোনও তখন তার কথাতে রাজি হয়ে যায় আর বলে যে আপনি কোনো টেনশন করবেন না, আমি এখানে কোনো ঝামেলা করব না। এরপর সন্ধ্যা হলে বোন পাশে থাকা একটা ক্লাবে চলে যায়। তবে ক্লাবে ঢোকার আগে দেখতে পায় ওখানে বেআইনিভাবে স্ট্রিট ফাইটাররা একে অপরের সঙ্গে লড়াই করছে। সাধারণ মানুষ আবার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে। তবে এর কিছুক্ষণ পরই ওই এলাকায় বেশ কিছু লাক্সারিয়াস গাড়ি এসে থামে, আর একটা গাড়ি থেকে জেমস নামের এক গ্যাংস্টার বেরিয়ে আসে। আসলে জেমসই তার পোষা গুন্ডাদেরকে দিয়ে এখানে ফাইট করায়, আর এই ফাইটগুলো মূলত বাজি ধরেই হয়, যেখানে ম্যাক্সিমাম টাইম আবার জেমসই জিতে যায়। এরপরে জেমসের অ্যাসিস্ট্যান্ট পিন বলে সে আজকের ফাইটের অ্যানাউন্স করে দেয়, আর জেমসও তার সেরা ফাইটার হ্যামারম্যানকে এখানে নিয়ে আসে, যাকে দেখতে একদম পুরো একটা দানবের মতো। আর আজ পর্যন্ত নাকি সে কোনো লড়াইতেই হারেনি। তার বডি এতটাই শক্ত যে অপরপক্ষের ফাইটার বারবার হিট করা সত্ত্বেও তাকে এক চুল পর্যন্ত নড়াতে পারে না। তো এরপরেই তো ফাইট শুরু হয়ে যায়, আর যথারীতি হ্যামারম্যান তার প্রতিপক্ষকে খুব নিষ্ঠুরভাবে মেরে হারিয়ে দেয়। লড়াই শেষে পিনবল এই বাজিতে জিতে যাওয়া অ্যামাউন্টটা জেমসের হাতে তুলে দেয়। এরপর বাড়ি ফেরার জন্য যখন নিজের গাড়িটা স্টার্ট দিতে যাবে তখনই সে পেছনের সিটে বোনকে বসে থাকে দেখে তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ পেছন থেকেই বোন তার দিকে বন্দুক ধরেছিল। পিনবল আসলে মনে করছিল যে বোন হয়তোবা কোনো ছিনতাইকারী, সে তার কাছ থেকে টাকা পয়সা নিতে এসেছে। কিন্তু বোন তাকে অবাক করে দিয়ে বলে যে আমি হ্যামারম্যানের সঙ্গে ফাইট করতে চাই, যত দ্রুত সম্ভব হ্যামারম্যানের সঙ্গে আমার একটা ফাইটের আয়োজন করো। অন্যদিকে সেই সময় আবার জেমসের কাছে ফ্রাঙ্কলিন নামের এক ক্লায়েন্টের কল আসে। সে জেমসকে বলে যে ড্যারিল নামের এক লোক আমাকে প্রচন্ড বিরক্ত করছে, ওকে আমি খুব দ্রুত মেরে ফেলতে চাই, আমার কাজটা করে দিও। তো এরই মধ্যে আবার পিনবল বোনকে নিয়ে জেমসের কাছেই চলে আসে আর বলে যে এই হলো আমাদের নতুন ফাইটার। জেমস তখন লক্ষ্য করে যে বোন তার প্রেমিকা অ্যাঞ্জেলার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। এটা দেখেই তো জেমস অনেক রেগে যায়, কিন্তু বোনকে যেহেতু এখন কিছু বলতে পারবে না তাই নিজের গার্লফ্রেন্ডকে সেখান থেকে সরে যেতে বলে। আর তখন আবার পিনবল এই ব্যাপারটা বুঝতে পেরে বোনকে একটু সাইডে ডেকে নিয়ে বোঝায় যে তুমি কিন্তু দ্বিতীয়বার আর এই কাজ করো না, অ্যাঞ্জেলার দিকে কেউ তাকাক জেমস এটা মোটেও পছন্দ করে না। তো এরপরেই তো জেমস তার প্রেমিকাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে যাওয়ার আগে সে পিনবলকে বলে যে এই লোক হ্যামারম্যানের সঙ্গে লড়াই করতে পারে, তবে তাকে আগে নিজেকে প্রমাণ করতে হবে, যার তার সঙ্গে তো আর আমি হ্যামারম্যানকে লড়তে দিতে পারি না। এটা শুনেই তো পিনবল সেখানেই বোনের প্রথম ফাইটের আয়োজন করে। এই ফাইটারটাও বেশ শক্তিশালী ছিল, কিন্তু তার প্রবলেম হলো সে অনেক আস্তে আস্তে আঘাত করে, আর বেন এই সুযোগটাই নেয় আর মাত্র 1-2 আঘাতেই তাকে নক আউট করে দেয়। এখন বোনের এইরকম অসাধারণ ফাইটিং স্কিল দেখে তো পিনবলও বুঝে যায় যে সে কোনো নর্মাল ফাইটার না, তাই সে খুশি হয়ে বোনকে বলে যে ঠিক আছে, এই শহরের বাইরে আমি তোমার কিছু ফাইটের ব্যবস্থা করব, প্রথমে ওইগুলো জিততে থাকো, তাহলে তোমার একটু পরিচিতি বাড়বে, তারপর জেমস নিজেই তোমার জন্য বড় লড়াইয়ের ব্যবস্থা করবে। ওই সময় বোন আবার পিনবলের কাছে অ্যাঞ্জেলার ব্যাপারে জানতে চায়। পিনবল তাকে বলে যে অ্যাঞ্জেলা আগেই ম্যারিড ছিল, তার একটা সন্তানও আছে, কিন্তু জেমসের তাকে মনে ধরেছিল, তাই সে ইচ্ছা করে ওর স্বামীকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয় আর অ্যাঞ্জেলাকে এক প্রকার জোর করে নিজের কাছে রেখে দেয়। জেমস তাকে অলরেডি মাদকের নেশায় আসক্ত বানিয়ে ফেলেছে, মাঝে মাঝে সে অ্যাঞ্জেলার গায়েও হাত তোলে আর এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে অ্যাঞ্জেলা এখন চাইলেও এখান থেকে বের হতে পারছে না। তো
তো অন্যদিকে জেমস আবার তার বাসায় আজকে একটা ডিনারের আয়োজন করেছে, আর এখানে সে ডেরল নামের লোকটাকে ইনভাইটও করেছে, যাকে মারার জন্য ফ্রাঙ্কলিন তাকে আগেই সুপারি দিয়ে দিয়েছিল। ডেরল তার গার্লফ্রেন্ডকে নিয়ে জেমসের ডিনারে এসেছে। এরপর জেমস ডেরলের গার্লফ্রেন্ডকে একটা গান বাজাতে বলে। ডেরলের গার্লফ্রেন্ড যখন ওখান থেকে উঠে গান বাজাতে যায়, তখনই জেমস ছুরি বের করে সবার সামনে ডেরলকে নির্মমভাবে হত্যা করে। আর এরপর আবার রাতে সে অ্যাঞ্জেলার কাছেই ফিরে আসে, কিন্তু অ্যাঞ্জেলা আজকে তাকে কোনো রকমই পাত্তা দিচ্ছিল না। এতে করে তো জেমস আরও রেগে যায়, আর অ্যাঞ্জেলাকে বলে যে, দেখো তুমি কিন্তু কাজগুলো মোটেও ঠিক করছো না, সবসময় তুমি আমাকে অ্যাভয়েড করো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তো এর পরের দিন সকালবেলায় দেখা যায় তামারা সেই বাড়ির সামনে এসে কিছু গুন্ডারা ঝামেলা করছে। তখন একটা বাচ্চা আবার তাদের সঙ্গে কথা বলতে যায়। এটা দেখে তামারা ওই বাচ্চাটাকে ভেতরে আসতে বলে, আর গুন্ডাদের অনেক বেশি কথা বলে এখান থেকে দ্রুত চলে যেতে বলে। কিন্তু এই গুন্ডাগুলো তামারাকে মহিলা বলে মোটেও পাত্তা দিচ্ছিল না। আর ঠিক তখনই রুম থেকে বোন বেরিয়ে আসে। বোনের চেহারা দেখেই তো গুন্ডাগুলো কিছু না বলেই সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। এরপর দেখা যায় পিনবল বোনকে নিয়ে আরেকটা শহরে যায়। আজকে সেখানে স্ট্রিট ফাইটার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পিনবল সেখানে গিয়েই তো ট্যাটু নামের এক ব্যক্তির কাছ থেকে এক ফাইটারকে ভাড়া করে আর বোনের সঙ্গে লড়াইয়ের ঘোষণা করে দেয়। এই লোকটাও দেখতে বেশ হাট্টাকাট্টা ছিল, কিন্তু বোনের সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারে না। বোন তাকে এক ঘুষিতেই নিচে ফেলে দেয়, আর এটা দেখে তো পিনবল আনন্দে নাচতে শুরু করে। কিন্তু ট্যাটুর আবার এটা মোটেও সহ্য হয় না। বাইরে থেকে কেউ একজন এসে তার ফাইটারকে হারিয়ে দেবে, এটা সে মানতে পারছিল না। তাই সে রাগের বশেই ঘোষণা করে দেয় যে আমার দুইজন ফাইটার এখন বোনের সঙ্গে লড়বে। আর পিনবল এই সুযোগটাকেই ভালোভাবে কাজে লাগায়। সে তার বাজেট টাকাকে ডাবল করে দেয়। এরপর লড়াই শুরু হলে দেখা যায় বোন প্রথমে একজন ফাইটারের হাতটাই ভেঙে ফেলে, আর আরেকজনকে সোজা আছাড় দিয়ে নিচে ফেলে দেয়। এটা দেখে ট্যাটু এবার ভীষণ রকম রেগে যায়, আর সে ঘোষণা করে দেয় যে ঠিক আছে, আমার 10 জন ফাইটার এখন বোনের সঙ্গে লড়াই করবে। কিন্তু এইবারও ঠিক একই ঘটনা ঘটে, মানে 10 জন ফাইটারের একজনও বোনের সামনে এক মুহূর্তও টিকতে পারে না। আর আজকে বোনের জন্য পিনবল প্রচুর টাকা বাজিতে জিতে যায়। এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে বোন প্রতিদিন ফাইটার জিততে থাকে, আর তার পপুলারিটিও হু করে বাড়তে থাকে। পিনবল বিভিন্ন শহরে তার জন্য ফাইটের আয়োজন করে, আর দুজন মিলে বেশ টাকা কামাতেও শুরু করে। তো এরকমই তো একদিন রাতে বোন তার ফাইট শেষ করে বেশ ক্লান্ত আর আহত শরীর নিয়ে হোটেলে ফিরে আসে। বোনের এই অবস্থা দেখে তামারা তাকে একটু প্রাথমিক চিকিৎসা দেয়। আর বোন তখন তামারাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে একা থাকো, তোমার হাজবেন্ড কোথায়? তামারা তখন জানায় যে আমি তো কখনো বিয়েই করিনি, আর ওই যে বাচ্চাগুলোকে দেখছো ওরা আমার নিজের সন্তান নয়, ওদের সবাইকে আমি অ্যাডপ্ট করেছি। ওদের মধ্যে জিয়ান নামের ছেলেটা এখানে নতুন এসেছে। এরপর সে আরো বলে যে আমিও না ফাইট করতে অনেক ভালোবাসি, কিন্তু ছোটবেলা থেকে আমি কোথাও ফাইট শিখতে পারিনি। এটা শুনে বোন তাকে বলে যে কোনো সমস্যা নেই, আজকে থেকে আমিই তোমাকে ফাইট করা শিখিয়ে দেব। তো পরের দিন সকালবেলায় দেখা যায় জেমস গাড়ি নিয়ে একটা মেয়ের পিছু করছে, কারণ তার মনে হচ্ছিল এই মেয়েটা জেমসের সব গোপন তথ্য জেনে ফেলেছিল আর বাইরে সেগুলো ফাঁস করে দিচ্ছে। মেয়েটা তার ভুলের জন্য জেমসের কাছে বারবার ক্ষমা চায় আর তার প্রাণ ভিক্ষাও চায়, কিন্তু জেমস এটা না শুনে সরাসরি তাকে গাড়ি চাপা দিয়ে সেখানে মেরে ফেলে। এই খুনের দৃশ্যটা আবার রবার্ট নামের এক লোক দেখে ফেলে। রবার্ট তামারার হোটেলেই থাকে, তবে সমস্যা হলো জেমস আবার রবার্টকে দেখে ফেলে আর বুঝতে পারে যে তার এই খুনের একজন সাক্ষী রয়ে গিয়েছে। তো এরপর অবশেষে ওই দিনটা আসে, বোনের সঙ্গে হ্যামারম্যানের ফাইট হবে। তবে লড়াই শুরুর আগে এডি নামের এক লোক আবার হ্যামারম্যানের শরীরে একটা ড্রাগ পুশ করে দেয়, যাতে করে হ্যামারম্যান সেখানে দানবের মতো লড়াই করতে পারে। এর কিছুক্ষণ পরে ফাইট শুরু হতেই দেখা যায় হ্যামারম্যান নিজেই বোনের সামনে দাঁড়াতে পারছে না। বোন তাকে একটা সিঙ্গেল পাঞ্চ মারার সুযোগও দিচ্ছে না, আর এরপর বোন এমন একটা লাথি মারে যে হ্যামারম্যান ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর পিনবল তখন অনেক খুশি হয়ে ঘোষণা করে দেয় যে এই ফাইটে বোন জিতে গিয়েছে। সবাই সেখানে উল্লাসে ফেটে পড়লেও জেমস এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কিন্তু নিয়ম অনুযায়ী বাজেট টাকাগুলো সে বোনের হাতে তুলে দেয়। এরপর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে বোনকে আজকে তার বাড়িতে ডিনারের আমন্ত্রণ জানায়। বোন তখন বেশ খুশি মনে রেডি হয়ে ডিনারে চলে যায়। আর জেমসের বাড়িতে গিয়েও সে আজকে শুধুমাত্র অ্যাঞ্জেলার উপরে নজর রাখছিল। এটা আবার জেমসের চোখে পড়ে যায়, তাই সে বোনকে অন্য একটা রুমে ডেকে নিয়ে বলে যে আমি সব ধরনের ফাইটই পছন্দ করি। এটা বলে সে তার দামি একটা সুমেরায় তলোয়ার জেমসকে দেখায় আর বলে যে তুমি এখন আমার সঙ্গে এই তলোয়ার দিয়ে লড়াই করবে, আমি দেখতে চাই তুমি কত বড় যোদ্ধা। কিন্তু বেন তাকে বলে যে আমি তলোয়ার চালাতে পারি না। এটা শুনে জেমস তখন থেমে যায় আর বোনকে বলে যে আর জেমসকে এই শহরের সব থেকে ধনী অপরাধী ফ্রাঙ্কলিনের কথাটা বলে। ফ্রাঙ্কলিন নাকি একজন বড় নামকরা ডিলার, আর সেই সমস্ত ইন্টারন্যাশনাল ফাইটের ব্যবস্থা করে। তার হয়ে যে ফাইটারগুলো ফাইট করে তারা আজ পর্যন্ত একটা ফাইটেও হারেনি। তাই জেমস এরপর বোনকে বলে যে তুমি যদি ওর ফাইটারকে হারাতে পারো তাহলে $5 মিলিয়ন জিততে পারবে। বুঝতেই পারছো, এই টাকা দিয়ে কিন্তু তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে, তোমাকে আর কোনোদিন ফাইট করতে হবে না। বোন তখন তাকে বলে যে ঠিক আছে, আমি ব্যাপারটা পরে ভেবে দেখছি, এখন আমার ফাইট করার কোনো ইচ্ছা নেই। তবে তাদের কথা বলার সময় বা জেমস লক্ষ্য করে যে বোন এখনও তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলাকেই দেখছে।
এটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে যে তাহলে অ্যাঞ্জেলাকে দিয়ে বোনকে এই ফাইটের জন্য রাজি করিয়ে ফেলবো। তাই অ্যাঞ্জেলাকে সে তখন বোনের সঙ্গে একটু আলাদা সময় কাটাতে বলে। অ্যাঞ্জেলাও তখন তার কথা মতো বোনকে নিয়ে একটু আলাদাভাবে দেখা করে আর তাকে ফ্র্যাঙ্কলিনের ওই ফাইটের জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু বোন সেখানে অ্যাঞ্জেলার কথা না শুনে একটা ছবি বের করে। এই ছবিটা দেখেই তো অ্যাঞ্জেলা পুরো শকড হয়ে যায়, কারণ ছবিটা হলো অ্যাঞ্জেলার স্বামী ড্যানির। আসলে বোন অ্যাঞ্জেলার হাজবেন্ডের সঙ্গে একই জেলে ছিল, আর জেলে থাকা অবস্থাতেই ড্যানি অ্যাঞ্জেলার সম্পর্কে সবকিছু বোনকে বলেছে। আর বোন আসলে ড্যানির কথা রাখার জন্য অ্যাঞ্জেলাকে উদ্ধার করতে এখানে এসেছে। বোন এরপর আরও বলে যে জেমস তোমার স্বামীকে ইচ্ছে করে জেলে পাঠিয়েছিল আর ওখানে কিছু কয়েদিদেরকে দিয়ে তোমার স্বামীকে খুন পর্যন্ত করিয়েছে। এটা শুনেই তো অ্যাঞ্জেলা কান্নায় ভেঙে পড়ে। তখন বোন তাকে সামলে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার হাজব্যান্ডকে রক্ষা করতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমার সন্তানের খোঁজ জানি। আমার প্রাণ দিয়ে হলেও আমি তোমার সন্তানকে রক্ষা করার চেষ্টা করব। তো এরপর তো ওরা দুজন হাসি মুখে ঘর থেকে বেরিয়ে আসে আর বোন জেমসকে জানায় যে আমি ফাইটের জন্য রাজি। জেমস তখন ভাবছিল যে বাহ, আমার প্ল্যানটা তো কাজ করে গিয়েছে। তাই সে অ্যাঞ্জেলাকে বলে যে তুমি বোনকে নিয়ে একটু শহরটা ঘুরে দেখাও। এটা শুনেই তো অ্যাঞ্জেলা অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি বোনকে নিয়ে বেরিয়ে পড়ে। এই সুযোগেই বোন অ্যাঞ্জেলাকে একটা রিহাবে নিয়ে আসে, কারণ সর্বপ্রথমে তার অ্যাডিকশনটা কাটানো দরকার। তো অন্যদিকে জেমস ফ্রাঙ্কলিনের সঙ্গে দেখা করে আর সে তাকে $5 মিলিয়ন দেয়, যাতে করে বোন ওই ফাইটে অংশগ্রহণ করতে পারে। ফ্রাঙ্কলিন তো প্রথমে মানা করে দেয়, কারণ বোন হচ্ছে কালো আর ফ্রাঙ্কলিনের মতে কোনো কালো মানুষ তার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। তবে জেমস যেহেতু তাকে $5 মিলিয়ন অফার করেছে, তা একটু ভেবেচিন্তে এরপর সে রাজি হয়ে যায়। অন্যদিকে বোন জানতে পারে যে তামারের বাসায় থাকা সে রবার্ট মারা গিয়েছে, আর এটা শুনে তো সে খুবই চিন্তায় পড়ে যায়। তামারাও প্রচন্ড ভেঙে পড়েছিল। তখন সে বোনকে জানায় যে তুমি কি জানো রবার্টের মৃত্যুর পেছনে জেমসের হাত রয়েছে, কারণ সে জেমসকে একটা মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারতে দেখেছিল। তো তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই আবার জেমস নিজেই চলে আসে হোটেলে আর বোনকে বলে যে তোমার এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, কারণ ফ্রাঙ্কলিন রাজি হয়ে গিয়েছে। কিন্তু বোন এবার জেমসের মুখের উপর বলে দেয় যে আমি কোনো ফাইট করতে চাই না। এটা শুনেই তো জেমস প্রচন্ড রেগে যায় আর বলে যে আমি তোমার জন্য ফ্রাঙ্কলিনের কাছে $5 বিলিয়ন দিয়েছি, তাই যেভাবেই হোক তোমাকে এই ফাইটটা করতেই হবে। এটা বলেই সে তলোয়ার বের করে সোজা বোনকে মারতে যায়, কিন্তু বোন খুব সহজেই তার কাছ থেকে তলোয়ারটা নিয়ে যায়। তাই উপায় না পেয়ে তো এইবার জেমস তামারাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর বোনকে ব্ল্যাকমেল করে বলে যে তুমি যদি এই ফাইটে রাজি না হও তাহলে আমি তামারা সহ এই সব বাচ্চাদেরকে এখানে মেরে ফেলবো। তামারাকে বাঁচানোর জন্য তো বোনের বাধ্য এটা মেনে নিতে হয়, কিন্তু জেমস চলে যাওয়ার পর সে তামারাকে বলেছে তুমি কয়েকদিনের জন্য তোমার সব সন্তানদেরকে নিয়ে এখান থেকে দূরে একটা জায়গায় চলে যাও। তামারা তো এই ঘটনায় প্রচন্ড রেগেছিল, কারণ আগে তার এখানে কখনোই এরকম ঘটনা ঘটেনি। তাই সে বোনকে বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে এসে যেন আমি তোমাকে আর এখানে দেখতে না পাই। অন্যদিকে জেমস তার সহযোগী এডিকে অর্ডার দেয় যে খুব শীঘ্রই তুমি তামার আর বোনকে মেরে ফেলবে, আমার ওদেরকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। তো ওই সময় আবার হ্যামারম্যান এসে পিনবলের সঙ্গে দেখা করে আর তাকে বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে পিনবল তাকে এখানে কিছুই বলতে পারে না। তাই রাগে তো সে পিনবলকে ওখানে মারতে থাকে আর ঠিক তখনই সেখানে বোন চলে আসে। বোন এসেই তো সেখানে এক এক করে সবাইকে মারতে থাকে আর পিনবলকে উদ্ধার করে। ওই সময় আবার জেমসের কাছে একটা মেয়ে এসে বলে যে তুমি কি জানো অ্যাঞ্জেলা এখন একটা রিহাবে আছে, যেখানে তার ড্রাগ অ্যাডিকশন কমানোর জন্য ট্রিটমেন্ট চলছে। এটা শুনেই তো জেমস তার লোকদের সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলাকে ধরে আনতে রিহাব সেন্টারে পাঠিয়ে দেয়। কিন্তু জেমসের লোকেরা সেখানে গিয়ে দেখে যে অ্যাঞ্জেলার বদলে উল্টো পিনবল শুয়ে আছে। আসলে সবটাই ছিল বোনের প্ল্যান। তাই রাগের বশত জেমসের লোকেরা তখন পিনবলকেই মেরে ফেলতে যায়, কিন্তু সময় মতো বোন এসে সেখানে হাজির হয় আর তার অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে তো প্রত্যেককেই মেরে ফেলে। এরপর জেমস যখন আপডেট জানার জন্য তার লোকদের কাছে ফোন করে, তখন ওই ফোনটা আবার বোন তোলে আর জেমসকে বলে যে তোর সব পাঠানো কুত্তাগুলোকে আমি মেরে ফেলেছি, এবার তুই সামনে আয়। এটা শুনে তো জেমস আর এক মুহূর্তেও বসে থাকে না। সে বোনের ফোনে একটা লোকেশন সেন্ড করে দেয় আর বলে যে তোমার ফাইটটা আজকে রাতেই হবে, সময় মতো লোকেশনে চলে এসো। বোন তখন তার কথা মেনে নিয়ে তো ঠিক সময় মতো ফ্রাঙ্কলিনের বাড়িতে চলে আসে। এখানে আসার পর সে দেখতে পায় যে অনেক ভিআইপি মানুষ বসে আছে শুধুমাত্র তাদের ফাইট দেখার জন্য। তখন জেমস বোনকে আরো একবার মনে করিয়ে দেয় তুমি যদি এই ফাইটটা মাঝপথেই কুইট করে যাও তাহলে কিন্তু আমি তোমার আশেপাশে সমস্ত মানুষকেই মেরে ফেলবো। বোন তখন বলে যে আমি মাঝপথে ছেড়ে যাওয়া পাবলিক না, আমি এই ফাইটটা করব, আর এই ফাইট শেষ করার পর আগে আমি তোমাকে মারবো, কারণ তুমি আমার বন্ধু ড্যানিকে মেরে ফেলেছো। জেমস এটা শুনে বেশ কনফিডেন্টের সঙ্গেই বলে যে আমি শুধুমাত্র ড্যানিকে নয় রবার্টকেও মেরে ফেলেছি। কি করবে তুমি তোমার কাছে কোনো প্রমাণ নেই, কিচ্ছু করতে পারবে না। জেমস তোর এটা খেয়াল করেনি যে সে যখন জোর গলায় এসব কথা বলছিল তখন বোন তার ফোন দিয়ে সবটা ভিডিও করে রাখছিল আর সঙ্গে সঙ্গে ওটা পিনবলের কাছেও পাঠিয়ে দেয়, যাতে করে পিনবল দ্রুত ভিডিওটা পুলিশকে সেন্ড করতে পারে। অবশেষে সে মাহিন্দ্রক্ষণ চলে আসে। ফ্রাঙ্কলিনের সেরা ফাইটার প্রাইসের মুখোমুখি হয় বোন। প্রাইস অত্যন্ত চালাক একজন যোদ্ধা, সে এক সেকেন্ডও স্থির হয়ে দাঁড়ায় না,
কিন্তু বোনের অদম্য শক্তি আর ফাইটিং স্কিলের সামনে তো প্রাইস দাঁড়াতে পারছিল না। আর এটা দেখেই তো জেমস তার বাজির টাকা বা দ্বিগুণ বাড়াতে থাকে। আর একটা সময় বোন যখন জিতেই যাচ্ছিল তখন ইচ্ছা করে সে ফাইটটা মাঝপথে কোয়েট করে দেয়, যাতে করে জেমস বাজির সমস্ত টাকাই হেরে যায়। আর সত্যি সত্যি তো জেমস এই বাজিটা হেরে গিয়ে পুরো দেউলিয়া হয়ে যায়। নিজের এই সর্বনাশ দেখে তো জেমস পাগলের মতো তলোয়ার নিয়ে বোনকে আক্রমণ করে। আর এটা দেখে ফ্র্যাঙ্কলিনও বোনকে একটা তলোয়ার দিয়ে দেয়। জেমস তো আসলে জানতো বোন তলোয়ার চালাতে পারে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বোন সেখানে অসাধারণ তলোয়ার চালানো শুরু করে। আর মুহূর্তের মধ্যে এসে জেমসের হাতটা কেটে ফেলে ওখান থেকে সরে যায়, কারণ ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে আর পিনবলের দেওয়া ভিডিও অনুযায়ী জেমসকে গ্রেফতার করে নেয়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। অ্যাঞ্জেলাও এখন সুস্থ হয়ে গিয়েছে। সে সরাসরি রিহাব থেকে তামারার এই হোটেলেই আসে। আর তখনই প্রকাশ পায় একটা বড় সত্য। তামারার কাছে আসা শেষ ছেলেটি আসলে অ্যাঞ্জেলার হারিয়ে যাওয়া সন্তান। বোন আসলে এই সবকিছু আগে থেকে প্ল্যান করেছিল, যাতে করে সে তার মৃত বন্ধু ড্যানিকে দেওয়া কথাগুলো রাখতে পারে। এত বছর পর নিজের সন্তানকে দেখে তো অ্যাঞ্জেলা জড়িয়ে ধরে। আর তামারাও তখন বুঝতে পারে যে সে বোনকে ভুল বুঝেছিল, তাই সে বোনকে সরি বলে তার সঙ্গেই থেকে যাওয়ার অনুরোধ করে। কিন্তু বোন তখন হাসি মুখে বলে যে আমার তো এখানকার কাজ শেষ হয়ে গিয়েছে, এখানে আমাকে আর কোনো প্রয়োজন নেই। এটা বলেই সে হাসি মুখে এক অজানার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। আর আমাদের আজকের গল্পটিও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? বোনের ফাইটিং স্কিল দারুণ না? মানে তার সামনে কেউ দাঁড়াতেই পারলো না। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।